অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘিওর উপজেলায় গত পরশুদিন দুইটা গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতে চাচ্ছি এবং সচেতন নাগরিক হিসাবে বলতে চাচ্ছি যে কতিপয় সাংবাদিক বন্ধুরা, প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার কতিপয় সাংবাদিক ভাইরা এই ঘটনাটাকে অহেতুক অকারণে বিএনপির আভ্যন্তরীণ এবং দুই গ্রুপের সংঘর্ষ বিলে চালিয়ে দেওয়ার বা প্রচার করাটা অপপ্রচার বা অপচেষ্টা চালিয়ে যায়। আমি দৃঢ়ভাবে বলতে চাই মানিকগঞ্জ জেলা বিএনপির কোনো গ্রুপিং নেই। আর এই ঘটনা ঘটার আগে একাধিকবার, আরও 1.5-2 মাস আগেও একাধিকবার দুইটা মহল্লার মধ্যে তাদের এলাকাগত বিষয় নিয়ে মনোমালিন্য বা কি বলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তো আমি বলতে চাই এই ঘটনাটা অবশ্যই অপ্রমাণ সাপেক্ষে বলতে চাই, যারা এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর এবং যুবলীগ ছাত্রলীগের পদধারী নেতা। তারা পরিকল্পিতভাবে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য, এই দেশের বর্তমান নিরপেক্ষ সরকারকে ব্যর্থ করার জন্য যে সংবাদটি বিভিন্ন গোয়েন্দা, আপনাদের পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়ে আসছে, প্রতিবেশী ভারতের কিছু এজেন্টদের সাথে পতিত সরকারের এজেন্টরা পরিকল্পিতভাবে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় আপনাদেরকে তথ্য প্রমাণ দিয়ে বলতে পারি যে ঘিওরের এই হত্যাকাণ্ড, এই পরিকল্পিত ঘটনা পতিত আওয়ামী লীগ সরকারের যুবলীগ ছাত্রলীগের নামধারী নেতাদের নেতৃত্বে বিএনপির নেতাদের উপর নির্মম আক্রমণ চালিয়ে একজনকে হত্যা এবং 7 জনকে গুরুতর আহত করে। আপনারা জানেন কি না জানি না, এই ঘটনার পর এই হত্যাকারীরা আমার ঘিওর উপজেলা বড়টিয়া ইউনিয়নের বিএনপির আঞ্চলিক অফিস আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। সেখানে আমার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আমার নেতা তার খালেদা জিয়া এবং এই দেশের আপামর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমানের ছবি ছিল। সেই ছবিগুলোকে তারা রক্ষা করে নাই, মানে ভেঙে চুরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পরবর্তীতে আপনারা লক্ষ্য করবেন যে এই উত্তপ্ত পরিস্থিতিতে ঘিওরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত কারা হয়, তারাও বিএনপি ছাত্রদল যুবদলের পদধারী, ঘিওরের পদধারী নেতৃবৃন্দদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়। অর্থাৎ এখানে স্পষ্ট পতিত সরকারের, আওয়ামী স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এখনো এই দেশে বিদ্যমান, তাদের অনুসারী, তাদের নীল নকশার বাস্তবায়ন, অর্থাৎ দেশটাকে অচল করে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই ঘিওরের ঘটনা একটা বহিঃপ্রকাশ।